নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি হিটে একটা প্যান বসিয়ে এখানে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। দিয়ে দিচ্ছি এবারে একটা বড় সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে, সবুজ আর লাল ক্যাপসিকাম ওই সেম ভাবেই কেটে আমি দিয়ে দিলাম। সামান্য একটু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা চিকেনের ব্রেস্ট, সেটাকে আমি ছোট ছোট করে কেটে একদম ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এক টিস্পুন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। একটু দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুনের থেকেও কম। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো। এবার আমি ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 2-3 ঢাকা থাক, তারপর আমি ফিরে আসছি। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। দিয়ে দিচ্ছি এবার এখানে 1 টিস্পুন টমেটো সস। একটু ট্যাঙ্গি একটা টেস্ট আসে, ভালো লাগে খেতে। ভালো করে মিশিয়ে নিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটুখানি অরিগ্যানো। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে চিকেন কুইসেডিয়া, যেটা বাচ্চাদের তো ভীষণই প্রিয়। ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার চলুন এটাকে আমি ঠান্ডা করে আপনাদেরকে পরের প্রসেসটা দেখাচ্ছি। দেখুন আমার কাছে আটা মাখা ছিল, বেশ কিছুটা পরিমাণ ছিল, আমি নিয়ে আসলাম ওটা। আমি আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি, যেটা বেশি হেলদি হয়। আপনারা আটা ময়দা দিয়েও করতে পারেন। আটাটা থেকে আমি এবারে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। রুটি যেরকম হয় সেরকম সাইজেরই আমি লেচি কেটে নিচ্ছি। 4টে মতো আমার লেচি হয়েছে। এবার আমি একটা একটা করে রুটি বেলে আপনাদেরকে এটা সেঁকে দেখাচ্ছি। এই সাইজের আমি রুটিগুলো সব বেলে নিচ্ছি। বেলে এটাকে আমি আপনাদেরকে সেঁকে দেখাচ্ছি। দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে একটা রুটি আমি দিয়ে দিলাম। রুটিটা ভালো করে একটু সেঁকে নেব। আর একটা রুটিও দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে একটুখানি তেল দিয়ে এবার আমি রুটিটাকে একটুখানি ভেজে নিচ্ছি, মানে এটা চাপাতি টাইপের। এটা বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন। নিজেরাও কিন্তু টিফিন হিসাবে এটা নিয়ে যেতে পারেন, বা বাড়িতেও ছুটির দিনে অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন। ডিনারে তো ভালো লাগেই, রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে এরকম ভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আমি এখানে একটু তেল দিলাম, আপনারা চাইলে একটু বাটারও দিতে পারেন। দেখুন আমার এগুলো প্রায় সেঁকা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে রুটিগুলো নামিয়ে দিচ্ছি। তারপরে কি করতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবারে দেখুন আমি সেঁকা রুটিগুলোর থেকে একটা রুটি নিয়ে নিলাম। এবার এটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। একটা একটা করে রুটি আমি আপনাদেরকে এবারে
করে দেখাচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস, যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে আমি বানাচ্ছি। একটুখানি দিয়ে দিচ্ছি লেটুস পাতা, যে চিকেনের ফিলিংটা আমি রেডি করেছিলাম এবার সেটা আমি দিয়ে দিচ্ছি। অল্প করেই দিলাম। দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গ্রেটেড চিজ, এখানে আপনারা স্লাইসও দিতে পারেন। এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি আটকে দিচ্ছি। এটা যেহেতু রুটিটা আমি সেঁকে দিয়েছি, আপনারা এটাকে এরকম ভাবে রেডি করে জাস্ট একটু সেঁকে খেতে পারেন। এটাকে আর তেলে ভাজার কোনো দরকার নেই, বা একটুখানি যদি মনে হয় সামান্য একটু বাটার ব্রাশ করেও আপনারা এটা খেতে পারেন। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। একদম সিঙ্গারায় যেরকম ভাজ হয় সেরকম ভাবেই এটাকে ভাজ করতে হবে। তাও আমি আপনাদেরকে একটা এমনি শুধু ভাজ করে দেখাচ্ছি। এরকম কাটার পরে দেখুন এই কোণাটা এনে এরকম এরকম ভাবে এটাকে এরকম ভাবে রেডি করতে হবে। এই যে মাঝখানে গর্তটা হয়েছে এখানেই পুরটা ভরতে হবে। খুবই সহজ পদ্ধতি। এভাবে আমি চলুন সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এভাবে সবগুলো রেডি করেছি। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি। তাওয়াটা গরম হয়ে গেছে। ফ্লেমটা এবার আমি একদম কমিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে জাস্ট আমি একটু সেঁকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি এখানে আর কোনো বাটার ঠাটার দিচ্ছি না। দেখুন দুটো আমি দিয়ে দিলাম। দুটো রেডি করে আরো দুটো আমি সেঁকে নেব, একটু সামান্য একটু এপিট ওপিট করে সেঁকে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট, বা বাচ্চাদের টিফিন হিসাবেও আপনারা এই রেসিপিটা ইউজ করতে পারেন, চিকেন কুসাডিয়া রেসিপি। তাহলে কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।